তারেককে বলবো, প্রধানমন্ত্রী, তেলের এই সমস্যা তাড়াতাড়ি দূর করো, তাড়াতাড়ি দূর করো, নইলে জালেমের খাতায় উঠবা। মোটরসাইকেল চালায় জীবিকা নির্বাহ করে আমাদের অনেক যুবকেরা, ঠিক না? ঠিক। 4-5 ঘন্টা যদি তেল 2 লিটারের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, সারাদিন কাজ করবি কি? রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, তেলের ব্যবস্থা করো। বাংলাদেশের তেল স্টক আছে, আর তুমি যাতায়াত মন্ত্রী যেটারে দিয়েছো এটারে নিয়ে কোথাও অন্য কাজে লাগাও, এটা এই জায়গার জন্য সুইটেবল না। ভালো ভালো লোকদেরকে চয়ন করো, তাহলে তোমার মুখ উজ্জ্বল হবে। সালাউদ্দিন মিয়াকে একটু অফ রাখো। তুমি কথা বলো পার্লামেন্টে, এই বাঁদরকে কথা বলতে দিও না। দালাল মানে কি? ভারতে আমরা মনে করছি হেরে উঠে নিয়ে গেছে। হাসিনা কালকে সাক্ষাৎকার দিছে, হে তো ভারতে গেছে বেড়াইতে, খামাখা আমাকে দূষণ কেন? এই জন্য আমরা সব সময় হকের পক্ষে থাকব। তারেক, তোমার জুলুমের কথা ভুলে যেও না, তোমার আব্বার স্মৃতি ভুলে যেও না। বাপের সুটকেসে ছিল কোরআন আর নামাজের জায়নামাজ। জিয়াউর রহমান অত্যন্ত সালাত আদায়কারী, নামাজ আদায়কারী, পরিশ্রমী একজন মানুষ। তিনি কক্সবাজার গিয়ে 15 কিলো হেঁটে একটা রাস্তা করেছেন। 15 কিলো কক্সবাজার থেকে গর্জনিয়া হেঁটে গিয়েছেন জঙ্গলের ভিতর দিয়ে। এরপরে বলেছেন এখানে রাস্তা করো। আল্লাহ যেন তারেককে ইসলামের জন্য কবুল করে। জোরে বলেন আমিন। পার্লামেন্টের সব মেম্বারদেরকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে। ঠেলাঠেলি করেন কেন? আপনাদের তো বিসমিল্লাহ আছেই। বিএনপি কিসের সরকার? বিসমিল্লাহ সরকার। আর 30 পারা কোরআন জামাত ইসলামী লাগায় দিবে, বাস কোরআনের পার্লামেন্ট গঠন হয়ে যাবে। ঠিক না? ঠিক। কাফ হা ইয়া আইন সাদ, এই অক্ষর দিয়ে কোরআন শুরু হয়েছে। কোরআন মানে সূরা মারিয়াম। সূরা মারিয়ামকে আল্লাহ শুরু করেছেন কাফ হা ইয়া আইন সাদ, এই 5টা অক্ষর দিয়ে শুরু হয়েছে। এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। এগুলোর অর্থ কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ ছাড়া এগুলোর অর্থ কেউ জানে না। যাদের অন্তরে বক্রতা আছে তারাই এগুলোর অর্থ জানার জন্য ঠেলাঠেলি করবে। অনেকে বলেছেন ইয়াসিন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তুমি এটা বললা কেন? আল্লাহ বলছেন লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ, তাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এগুলোর অর্থ কে জানেন? আল্লাহ জানেন। আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে তারা এটা জানার জন্য চেষ্টা করবে। যিকরু রাহমাতি রাব্বিক আবদাহু যাকারিয়া, যিকরু রাহমাতি রাব্বিক, তোমার রহমতের, রবের রহমতের স্বীকৃতি, জিকির। জিকির হতে হবে কার? আল্লাহর জিকির হতে হবে, অন্য কারো জিকির হওয়া যাবে না। জিকিরের প্রথম পরিচয় হলো কোরআন। কোরআন ছাড়া কোনো জিকির নাই। এজন্য সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করে নাজিল করেছেন কে? কোরআনকে যে হেফাজত করবে তাকে হেফাজত করে দিবেন কে? মনে করেছিল কিছু লোককে ফাঁসি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন বিদায় হয়ে যাবে। জামাত ইসলামীর 5 জন, বিএনপির 1 জন, কয়জন হলো? এই 6 জনই নির্দোষ। 6 জনকে ফাঁসি দেয়া হলো, অন্যায়ভাবে দেয়া হলো। ফাঁসির পরে ইসলামের লোক বাড়ছে না কমছে? এই বেটারা ইসলাম আলারা সিট পাইছে সর্বসাকুল্যে 18টা, আর এইবার এদেরকে থামানো যায় না। সমানে ভোট পাইছে সারা দেশে, ঠিক না? ঠিক। বলা হয় ইঞ্জিনিয়ারিং করে বিভিন্ন রকমের কারিকুলাম করা হয়েছে, কিন্তু যাই হোক তারপরেও সিট কয়টা পেয়েছে? কয়টা? 68। এটাই রক্তের ফসল। বিএনপি ক্ষমতায় এসেছে, এটাও রক্তের ফসল, ঠিক না? ঠিক। রক্ত ঝরে যেখানে, ক্ষমতা আসে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈলের 33 নম্বর, মান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার আত্মীয়কে আমি ক্ষমতায় বসিয়ে দেই। এজন্য জিকির করতে হবে কার? প্রথম জিকিরের নাম কোরআন, দ্বিতীয় জিকির হলো সালাত। সূরা জুমার 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে দুনিয়ার মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন তোমাদেরকে ডাকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। কার হুকুম? আজানের পরে যারা ব্যবসা করে এরা হারাম কামাই করে। আজানের সাথে সাথে ব্যবসা বন্ধ। আজান হলো আর কোনো ব্যবসা আপনি করতে পারবেন না। সৌদি আরবে অনেক কিছু আছে, অনেক অসংলগ্ন, কিন্তু এখনো 4টা আইন তাদের কাছে আছে। কয়টা? আজান হলেই ব্যবসা বন্ধ, ঠিক না বা ঠিক? 2 নম্বর যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ বলেছেন কোন গোলামকে যদি আমি ক্ষমতায় দেই 4টা কাজ তারা করবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাকে মানি? আল্লাহকে মানি। ক্ষমতায় দিয়েছেন আল্লাহ, ক্ষমতা আবার নিয়ে যান কে? কেউ তো কল্পনাও করেননি যে এই পরিবর্তনটা হবে। এই পরিবর্তনের জন্য আমাদের ছেলেরা কৃতিত্বের দাবিদার। জুলাই যদি না হতো এই পরিবর্তন কখনো হতো না। এই জন্য যুবকদেরকে বাদ দিয়ে আগামীর বাংলাদেশ চলবে না, ঠিক না? ঠিক। যুবক আছে যেখানে শক্তি আছে, সেখানে যুবক আছে যেখানে প্রাণ আছে। মাহফিলগুলোতে এখন অধিকাংশ কি? এই জন্যই ইসলাম বিরোধীদের মাথা খারাপ যে এত যুবক কেন ইসলামে আসে, কেন মাহফিলে আসে। এরাই পৃথিবীর মানচিত্র চেঞ্জ করে দিতে পারবে। আগামীর বাংলাদেশকে এরাই কোরআন দিয়ে সাজাবে, ঠিক না? ঠিক। 4 নম্বর 3 নম্বরে আল্লাহ বলছেন জিকির হলো লা ইলাহা। সূরা মুহাম্মদে বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে হলো 4টা কালেমা, হাব্বুল কালাম ইলাল্লাহ। আল্লাহর কাছে 4টা কালেমা হলো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমরা বললাম আল্লাহ জিকির করলে কি লাভ? 152 নম্বর সূরা বাকারা আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমাকে জিকির করবা, আমি আল্লাহ তোমার জিকির করব। এই মর্যাদা বনি ইসরাইলকে দেয়া হয় নাই, অতীতের কোন জাতিকে দেয়া হয় নাই। বনি ইসরাইলকে আল্লাহ বলছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ও সন অফ ইসরাইল, রিমেম্বার ইট, স্মরণ করো আমি তোমাদেরকে যা দিয়েছি সেটা স্মরণ করো। আর আমাদেরকে বললেন এই উম্মতের মর্যাদা সবচেয়ে বেশি। আমরা দুনিয়াতে এসেছি সবার শেষে, কিন্তু জান্নাতে যাব সবার। কথা কন না কেন? দুনিয়াতে আসছি সবার শেষে, কিন্তু জান্নাতে যাব সবচেয়ে বেশি আমরা। অন্য সব উম্মত যা যাবে আমরা একা তার চেয়ে বেশি যাব। আল্লাহু আকবার। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। অন্য সব উম্মত যাবে তৃতীয় অংশ, 3 ভাগ, আর একা উম্মতে মুহাম্মদি যাবে 3 ভাগ। আল্লাহু আকবার। এবার আমরা বললাম আল্লাহ এই জিকির যদি না করি কি লাভ? সূরা তাহার 114 নম্বরে আল্লাহ উল্লেখ করছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে। জিকির হলো সালাত, সালাত যে পড়ে না মুখ ফিরিয়ে নিল, ঠিক না ঠিক? গাঁজা খায় যে মুখ ফিরিয়ে নিল। গাঁজা এখানে আছে না নাই? বেশি না কম? কোনটা আছে? গাঁজা না ইয়াবা? সবই। মাশাআল্লাহ। কোনটা আছে দেখা দিও। ছেলেদেরকে পাইকারি হারা মাদ্রাসায় দেন। প্রাইমারিতে কোনো পড়া নাই, হাই স্কুলে কোনো পড়া নাই, অন্তত মাদ্রাসায় দিলে ছেলে তার চরিত্রহীন হবে না, ঠিক কিনা? আমি
আজকে এখানে এসেছি 11:30টায়। মাদ্রাসাগুলো আমার অত্যন্ত প্রিয় জায়গা। এসে বসে আছি, বাচ্চাগুলো যে কত মুআদ্দাব, একটা বাচ্চারও গলার আওয়াজ নাই। দেখা হলে বিনয়ের সাথে সালাম। দুইটাকে দিয়েছে আমার খেদমত করার জন্য। আমি বলছি আমি তোমাদের খেদমত করি। কিছু হুজুর আছে বাচ্চা দিয়ে শরীর টিপায়, টিপতে টিপতে কি টিপে কে জানি। খবরদার এই টিপে টিপি করবি না। কোন টিপা টিপি ইসলামে নাই। একটা রোগ অসুস্থ হলে লোক যদি অসুস্থ হয় তার খেদমত করব, কোনো সন্দেহ নাই। আমার আব্দুল হক ভাই অসুস্থ হলে যা খেদমত দরকার খাওয়ায় দেব, হাত পা টিপে দেব, সুন্দর করব। কিন্তু সুস্থ মানুষ, ডাক্তার সাহেব ভালো বলবেন, যারা এরকম শরীর টিপে এদের একটা রোগ হয় না, এদের রোগ হলো এদেরকে এরপরে আতুরা দিয়ে পিটান ছাড়া এদের শরীরে শান্তি আসে না, অথবা পালাইতে হয় এদেরকে। মেনিয়া, এটা ওয়ান টাইপ অফ পাগলামি। খবরদার এগুলো করবা না, বাচ্চাদের খেদমত করবা। রাসূল বলেছেন দাড়ি মুছ উঠে নাই এরকম বাচ্চাকে একান্ত ডেকে নিবা না। এক বেয়াদবকে দেখলাম, 7 বছরের বাচ্চা, গোসল করানে নৈশিন্দি, তাকে পিটায় অজ্ঞান করেছে। আজকে দেখলাম পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। ওকে পিটায় এভাবে অজ্ঞান করে দাও। কোন বাচ্চাকে কোরআন পড়াতে নিয়ে গায়ে হাত দেয়া জায়েজ নাই। মারেন কেন আপনি? ওয়াই ইউ হিট হিম? কেন? বাংলাদেশের মতো ব্রেনি ছেলে পৃথিবীর কোন দেশে নাই, ঠিক না ঠিক? বিগত 20 বছর কোরআন শরীফে ফার্স্ট হচ্ছে কোন দেশ? বাংলাদেশ। 1 2 3 4 5 সব বাংলাদেশ। এরপরে এদেরকে মারো কেন? হেফজোখানাগুলোতে কত কষ্টে তারা থাকে। একরাম ভাইকে স্মরণ করছি অত্যন্ত ভালোবাসার সাথে। এই প্রতিষ্ঠানকে তিনি একটা আদর্শ প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। আপনি দেখবেন বাথরুমগুলো টাইলস করে দিয়ে গেছে। তিনি যদি থাকতেন এতদিনে এই প্রতিষ্ঠানের চেহারায় আলাদা হয়ে যেত। তবে ভাবি কম না, তিনিও খেয়াল রাখছেন। এই পর্যন্ত সবচেয়ে বেশি ডোনেশন তিনিই পাঠিয়েছেন। আল্লাহ যেন এই পরিবারকে কবুল করেন। আর আজকে সবচেয়ে বেশি দিয়ে যাবে আমার আব্দুল হক। আব্দুল হকের পয়সা কেমন? কত? এই কেমন টাকা পয়সা কেমন? হ্যাঁ, যা আজকে একাই 10 লাখ দিয়ে যাবেন। পোলাপানের এক বছরের খাবার পয়সা দিয়ে দেবে, বেশি চাই না। আমাদের এই ছেলেগুলো কোরআন পড়ে, কি সুন্দর তেলাওয়াত দেখেন। আল্লাহ সবগুলো হেফজোখানাকে আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন মুখ ফিরিয়ে নিলেন, আযান হলো, আপনি মসজিদে গেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে তোকে আমি অন্ধ করে তুলবো। আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। দুনিয়ার জীবন তার সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়ার জীবনে এসে অশান্তিতে পড়ে যাবে। কিয়ামতের ময়দানে চোখ অন্ধ হয়ে উঠবে, জিজ্ঞেস করবে লিমা হাশারাতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। ও লর্ড, why you brought me as a blind person? কেন আপনি আমাকে অন্ধ করে তুললেন? আল্লাহ বলবেন কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, আমার নামাজের 82টা আয়াত, ঠিক না ঠিক? যাকাতের 82টা আয়াত, আমার হুকুম এসেছে 550, নিষেধ এসেছে 500, এগুলো তুমি মানো নাই। আমার নিষেধগুলো তুমি ভুলেছিলে, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। আর আল্লাহ যদি কাউকে ভুলে যায় তার দুনিয়াও শেষ, আখিরাতও। এজন্য আজকে থেকে যদি তওবা করি আমাদেরকে ভালোবাসবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, একজন লোক মরুভূমিতে উটে করে যাচ্ছিল। কিসে করে? উটে করে। সাডেনলি তিনার প্রয়োজন হলো, তিনি হাজত সারবেন। উট থেকে নেমে হাজত সারতে গিয়েছেন, উটটা হারিয়ে গেছে। ফি আরদিন ফালাত, কোথায় হারিয়ে গেছে? এখন মরা ছাড়া কোনো উপায়। আলাইহি তুআমুহু ওয়া শারাবুহু, উটের উপরে লোকটার খাওয়া পানীয় সব কিছু। এখন মরুভূমিতে, এদিকেও মরুভূমি এদিকেও মরুভূমি। তিনি বললেন মনে মনে যে মরা ছাড়া কোনো উপায়। তিনি শুয়ে পড়লেন, যে ঘুমায়া থাকি একসময় মরে থাকি, কিন্তু উটের যন্ত্রণা আসরা নাই। একটু পরে পরে চোখ খুলে দেখে আসলে উট পাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখে উট দাঁড়ানো, উটের উপরে তার খাওয়া আছে, পানিও আছে, ওনারই উট। এবার খুশির ঠেলায় উঠে বলছে, হে আল্লাহ, ইয়া রব আনতা আবদি আনা রব্বুক, আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে?
উলট পালট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে হারানো উট পেয়ে লোকটা যত খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় যদি কেউ ফিরে আসে আল্লাহ তার চেয়ে বেশি তার উপরে খুশি হয়ে যায়। আজকে থেকে যদি তওবা করি আর নামাজ ছাড়বো না, আমার উপরে সবচেয়ে বেশি খুশি হবেন কে? আচ্ছা বলেন তো, নামাজ বেশি যেই মাসে বরকত বেশি সেই মাসে। রমজান মাসে বরকত কেমন ছিল? আপনারা কয় রাকাত পড়ছেন নামাজ? কয় রাকাত গো? তাড়াতাড়ি পড়ছেন না আস্তে আস্তে পড়ছেন? যাক, আল্লাহ কবুল করুক। এই যে সালাতটা চলে গেল, চোখে পানি আসছে না অনেকে? কি রুটিন দেখেন। রমজান আসলে ডাক্তাররা আর উকিলরা সবচেয়ে বেশি খেপে। ডাক্তাররা রুগী পায় না, উকিলরা মক্কেল পায় না। কারণ বাংলাদেশের উকিলগুলির মতো বাটপার উকিল দুনিয়ার কোনো দেশে নেই। এক লোকের 3 কাঠা জমি, কয় কাঠা? 3 কাঠা জমি নিয়ে 2 ভাইয়ের মামলা। এই 2 ভাইকে উকিল 2 বিঘা বিক্রি করাইছে। জায়গা কত? 3 কাঠা। বেচাইছে কত? 2 বিঘা। কয় লাখ 80। এরকম উকিল বেশি না কম? কালা কোট গায়ে দিয়া শুধু এরকম করে তাকায়, কোনটারে ধরা যায়? রমজান আসলে উকিলের খাওয়া শেষ, ডাক্তাররাও রোগী পায় না, কারণ সব লোকেরা হুকুম মানে কার? কি সুন্দর রুটিন অনুযায়ী আমরা চলি। পড়ি নফল, আমল নামায় উঠে ফরজ। পড়েছি 20 রাকাত তারাবি, আমল নামায় উঠেছে এক রাকাতের এগেনিস্টে 700 রাকাত। 700 রাকাত করে ফরজ আমল নামায় উঠে গেছে। যে কোনো নফল করেছি আপনি সালাম দেয়া সুন্নত, কিন্তু রমজানে সালাম দিলে ফরজ হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি জিকির করো আর কি লাভ শুনো। আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা মহিলা এবং পুরুষ যারা আমার জিকির করবে, জিকির হলো মোট 4টা। প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় কি? লা ইলাহা। চতুর্থ হলো 4টা কালেমা, আহাব্বুল কালামি ইলাল্লাহ। রাসূল বলেছেন, এই 4টা কালেমা যে পড়বে সাগরের ফেনার সমান গুনাহ তার আমলনামা থেকে ঝরে যাবে। রাসূল যখন মেরাজে গেলেন, 7 আসমানে গিয়ে দেখলেন একটা গাছের নিচে অনেক শিশু নিয়ে একজন মুরব্বী বসা। জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, মান হাযার রাজুল, উনি কে? বলেন, উনি হলেন আবুনা ইব্রাহিম, আমাদের পিতা কি? ইব্রাহিম। জাতির পিতা অমুক ছিল, অমুক ছিল। ঘোড়ার দিক, কি সুন্দর স্লোগান। তিনি বললেন, এই শিশুগুলো কার? বলছে এই শিশুগুলো তাদের যারা অপরিপক্ক বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এদেরকে দিন শিক্ষাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল সালাম দিলেন, রাসূলের হাত ধরে বাইতুল মামুরের পাশে গিয়ে হেলান দিয়ে বসলেন আর বললেন, আল জান্নাতু তারাবাতুন তারাবা। জান্নাত হলো খালি জায়গা। কি জায়গা? খালি জায়গা। তোমার উম্মতদেরকে বলবা এই জান্নাতে যেন দুনিয়া থেকে বাড়ি লাগায়, দুনিয়া থেকে যেন গাছ লাগায়। এবার তিনি বললেন, কিভাবে গাছ লাগাবে শুনো, কিভাবে সেখানে বাগান বানাবে। তোমার উম্মত পড়বে সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জান্নাতে 4টা গাছ হয়ে গেল। কয়টা? 4টা গাছ। আবু হুরায়রা একদিন মসজিদে নববীতে বসা, রাসূল এসে জিজ্ঞেস করলেন, না ইস্তাফাল আবু হুরায়রা মাবিক, মসজিদে কি করছো, কি করছো? আবু হুরায়রা বলেন, ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন, এদিকে আসো, বড় গাছ লাগায়। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, কত বড় গাছ? রাসূল বললেন, এক গাছের নিচ দিয়ে 500 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে। একটা গাছে 70 রকমের ফল হবে। কয়টা ফল? এক এক ফলের ভিতরে 70 রকমের মজা হবে। দুনিয়ার ফলের ভিতরে 7 রকমের মজা, আর জান্নাতের ফলের ভিতরে কত রকমের মজা? 70 রকমের মজা। দুনিয়ার ফলের ভিতরে মাকতুয়াতিন ওয়ালা মামনুয়া, নিষিদ্ধ জিনিস থাকে, ফেলে দেওয়ার জিনিস থাকে। জান্নাতের ফলের ভিতরে নিষিদ্ধ কিছু নাই, ফেলে দেওয়ারও কিছু নাই। যেমন আম আপনারা খান, সবচেয়ে মিষ্টি আমের নাম কি? আল্লাহ তোরা হেদায়েত করুন। এটা ল্যাংড়া হলো, আল্লাহ যে ল্যাংড়াটা খাইছে আল্লাহ ওরে হেদায়েত করেছে। এত মিষ্টি আম, নাম দিছে ল্যাংড়া। আপনি যখন আম খান, আমের উপরে আসছে না একটা কাবার, এটাকে খাওয়া যায়?
ভিতরে আরেকটা কি আছে? আঠি। আঠি বলেন, আঠি না বিচি বলেন? আঠি। আঠি, আচ্ছা আঠি। দেখেন এই আঠি আছে। আবার কাঁঠালে তো আরো শক্ত, উপরে কাঁটা ভিতরে কাঁঠাল, আবার আঠাও আছে। কিন্তু জান্নাতের ফলের ব্যাপারে আল্লাহ বলছেন লা মাকতুআতু ওয়ালা মামনুআ, জান্নাতের ফলের ভিতরে কোনো উপরে কাবার নাই, ভিতরে আঁটি নাই, মুখে দিবেন মুখের সাথে মিলিয়ে যাবে। কুতুফুহা দানিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন জিকির করবা তোমাদের ঠোঁট যেন লড়ে। আমাদের মসজিদগুলোতে দেখবেন নামাজের পরে অনেকে আঙ্গুলে জিকির করে, ঠোঁট লড়ে না। জিজ্ঞেস করি বাবা কই? ভিতরে চলতেছে। আর যারা তসবিহ করে ওদের তো মুখ লড়েই না। আপনাদের এখানে নাই? জিজ্ঞেস করি বাবা কি? ভিতরে চলতেছে বাবা, উপরে দিয়ে আবার কথাও। রাসূল বলছেন যে ইয়াতাতাররা, যে ঠোঁট লড়ায় আল্লাহ জিকির করতে, আল্লাহ নিজে তার সাথে থাকেন। আমরাও ঠোঁট লাড়িয়ে জিকির করব সুবহানাল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যত বেশি করবেন তত বেশি সওয়াব দিবেন কে? রাসূল গনিমতের মাল বন্টন করছেন। তিরমিজির সহিহ বর্ণনা। মা ফাতেমা তিনি হেঁটে গেলেন, দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত বন্টন করছেন। রাসূল যখনই দেখলেন আস্তে করে উঠে চলে আসলেন। মেয়েকে অত্যন্ত দাম দিতেন, রাহমাতাল লিল আলামিন। সবচেয়ে বেশি পছন্দ করতেন কাকে? মেয়েকে। তিনটা জিনিস সবচেয়ে প্রিয় ছিল। সুগন্ধি, প্রথম কি? সুগন্ধি। আপনার কাছে যেন দুর্গন্ধ না আসে। তবে বিড়ি খেলে অসুবিধা নাই, বিড়িতে তো কোনো দুর্গন্ধ নাই। কি বলে? বিড়ি কোথায় বসে খায়? শয়তানও আপনাকে কদমবসি করবে। শয়তান বলবে আমি তো পায়খানায় কিছু খাই না, তোরা খাস। আবার যারা বিড়ি খায় এরা জাহান্নামের ভিতরে, ধোঁয়ার ভিতরে পড়ে যাবে। ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। কিয়ামতের ময়দানে ধূম্র জালের ভিতরে পড়ে যাবে। যারা দুনিয়াতে ধোঁয়ার ভিতরে থাকবে ওরা সেখানেও ধোঁয়ার ভিতরে থাকবে। কোনো নিষিদ্ধ জিনিস, কোনো যেগুলো নেশাগ্রস্ত, এগুলো আমরা খাবো না। আল্লাহ 4 ব্যক্তিকে নিজের দায়িত্বে জাহান্নামে ঢুকাবেন। কয় ব্যক্তি? কয় ব্যক্তি? প্রথম হলো মুদমিনে খামার, যেগুলো নেশাগ্রস্ত। যেগুলো কি? নেশাগ্রস্ত। আমাদের ছেলেদেরকে ফিরান, আমাদের ছেলেদেরকে নেশা থেকে ফিরান, ছেলেদেরকে পাইকারি হারে কোরআনের বাগানে দিয়ে দেন। কিচ্ছু না হোক, চরিত্রটা ভালো হবে। ঠিকটা বা ঠিক? আজান হলে কোথায় যাবে? মসজিদে। আমার খাদেম দুইটা, আমি আসর পড়ে ফেলেছি, দেখলাম যে এখানে বসেই আছে। বললাম কি নামাজ পড়ছো? কয় হুজুর জামাতে পড়ে আস। এই হলো মাদ্রাসার বরকত। কেউ পাহারা দিবে না, এদেরকে এমন তাকওয়া দিয়ে দেওয়া হবে, এদের পাহারার ব্যবস্থা করবেন কি? আপনি দেখবেন হাফজখানার ছেলেগুলো আর যাই হোক তারা 5 ওয়াক্ত নামাজি হয়। ঠিকটা বা ঠিক? পিতামাতার সাথে কখনো রাব ব্যবহার করে না, কখনো গার্জিয়ানের সাথে চোখ তুলে কথা বলে না। কোন হেফজখানার শিক্ষক বাচ্চার হাতে, হেফজখানার ছাত্রদের হাতে মার খেয়েছে শুনেছেন? কিন্তু স্কুলের ছেলের হাতে স্যার মার খেয়েছে শুনছেন কিনা? আর কলেজে তো ফ্রি, ভার্সিটিতে কোনো ব্যাপারই না। কিন্তু মাদ্রাসা এই গুণটা এখনো আছে, কারণ তাদের পড়া শুরু হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির। এই জন্য তাদেরকে হেফাজত করে দেন কে? মুদমিনে খাবার। আমার কোনো সন্তান যেন নেশাগ্রস্ত না হয়ে যায়। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুক। সুদের সাথে কেউ থাকবো না। সুদের সাথে যারা থাকবে তাদেরকে জাহান্নামে দিবেন কে? পিতামাতার অবদ্ধ যারা হবে তাদেরকে জাহান্নামে দিবেন কে? শিরক যারা করবে তাদেরকে জাহান্নামে দিবেন কে? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। যিকরু রাহমাতি রাব্বিক, তোমার রবের রহমত। রহমত আছে কোরআনের 4টা জায়গায়। কয়টা? প্রথম রহমত হলো কোরআন। পড়েন আর রহমান। পড়েন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান।
বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহর রহমত বড় না গজব বড়? জোরে বলেন। সব জায়গাতে কার রহমত? আল্লাহর রহমত। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। প্রথম রহমতের নাম আল্লামাল কোরআন। খালাকাল ইনসান, মানুষের মধ্যে প্রথম সৃষ্টি হলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন কোরআন পান নাই তার নাম ছিল আলামিন। যখনই তিনি কোরআন পেয়েছেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ তাকে উপহার দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 3 নম্বর রহমত হলো মা। 3 নম্বর রহমত কে? আল্লামাল বায়ান, বয়ান, মানুষকে ভাষা শিখায় কে? জোরে বলেন। এজন্য রাসূল বলেছেন কোন মেয়ের সাথে বিতর্কে লিপ্ত হবে না, কোন মেয়ের সাথে বিতর্কে লিপ্ত হবে না। আজকের বিজ্ঞান বলছে ছেলেদের এই যে কথা বলার সময় ঘটলিটা লড়ে 50 থেকে 60 বার, আর মেয়েদের লড়ে 120 থেকে 25 বার। ছেলেরা যখন একটা কথা কয়, মেয়েরা 4টা কয়ে বয়ে থাকে, তখনই চুল ধরে, কয় এত কথা কস। মেয়েদের যদি এটা দ্রুত না হতো, ওরা তো 5টা সন্তানকে কথা শেখাতে পারতো না। ঠিক না বা ঠিক? মাতৃভাষা বাংলা ভাষা, আমাদের মায়ের ভাষা। কি ভাষা? বাংলা ভাষা। যেমন চাপার যদি মা হয় আর ঢাকায় যদি জামাই হয়, ছেলেরা কার ভাষা শিখবে? মায়ের ভাষা। কোনঠে যাচ্ছেন বাহে? আসসালাম আলাইকুম। কি বলবে? আসসালাম আলাইকুম, ভালো আছে? আর যদি ঢাকায় মা হয় আর যদি চাপায়ের বাপ হয়, ছেলেকে বেহালা করতে আইছ, বাপও হালা পোলাও হালা, এমন হালা হালায় এটা জাতীয় ল্যাঙ্গুয়েজ। ছেলেকে বলছে পোলা হালা কই গেছি, পোলাকে বাবা হালা বুইলা গেছ। আমি চিন্তা করলাম বুড়া মানুষ হালা হয় কেন? আমি বললাম বুড়া মানুষ সম্বন্ধে হবে। আমি বললাম আপনি হালা হইলেন কেমনে? তুমি হালা ভিতরে ঢুকছো। আমি বললাম আমি আপনার হালা হইলাম। কয়টা হলো মোহাব্বতের হালা। আমাদের সাথে এক ছেলে পড়তো নরসিংদী জামিয়াতে, পুরান ঢাকা। সবাইকে শালা বলা শেষ। এখন জাফরি সাহেবের কাছে পোলাপান বিচার দিছে, সবাইকে শালা কয়। হুজুর ওকে ডেকে আনছে, তুমি নাকি সবাইকে শালা কও। কোন শালা আমার নামে বিচার দিছে? আপনাদের চাপাইতেও কিন্তু শালা বলে, চাপাইতেও শালা। রাজশাহীতে তো কয় না, তোরা কস না তো? চাপাইতেও শালা মাঝে মধ্যে বলে, কিন্তু এত বেশি বলে না। এটা একটা আঞ্চলিকতা হয়ে গেছে তাদের। যেমন মিশরের লোকেরা বে বেশি বলে, বে। ওরা জিম বলতে পারে না, জিমরে গাইন বলে। আমতা গেতা ইয়া হাগ, হাজি বলতে পারে না, হাগি বলে। এটা মানুষের জিহ্বাকে আল্লাহ এভাবে করে দিয়েছেন যেন একজন আরেকজনকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে বিভিন্ন ভাষা দিয়েছি, রং দিয়েছি, যাতে একজন আরেকজনকে চিনতে পারো। ভাষা জানার মধ্যে কোনো বুজুর্গি নাই, তাকওয়া বেশি যার, সম্মান বেশি তার। তাহলে প্রথম রহমত কোরআন। আমরা আজকে থেকে কোরআন পড়বো, রাজি আছি তো? কোরআন যদি আপনাকে না চিনে, আল্লাহর রাসূলও চিনবেন না। কোরআন না চিনলে রমজানও চিনবেন না। রাসূল বলছেন আল কোরআন আর রমাদান ইয়াশফাআন। একজন মানুষের জন্য কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশ করবে কোরআন। কোরআন যদি বলে এটা আমার বন্ধু, সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? যেমন আল্লাহর হাবিব বলছেন 5 জনকে বিনা হিসাবে জান্নাত দেয়া হবে, কবরে কোনো হিসাব হবে না। কয়জন? 5 জন। প্রথম ব্যক্তি হলো শহীদ। যারা ইসলামের জন্য শহীদ হয়, আমরা শহীদ হতে রাজি আছি না নাই? ভালো লাগে নজরুলকে। নজরুল ঈদের গানের ভিতরে শাহাদাত ঢুকিয়ে দিয়েছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মনে রমজানের ওই। ঠাকুরা কি লেখছে? আমার পরানো যাহা চায়। পরাণ অনুযায়ী যারা চলে এরা জাহান্নামী। এরা কোথায় যাবে?
সূরা নাজিয়া, আম্মা মা তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যে বিদ্রোহী হয়, মন যা চায় তা করে, আল্লাহ তার বাড়ি জাহান্নামে বানায়া দেয়। আর যে আল্লাহর ভয় করে, মন যেটা চায় সেটা করে না, তার বাড়ি জান্নাত বানিয়ে দেন কে? দুনিয়াকে প্রাধান্য দেয়। এখানে থাকলে আমি তার কবিতাকে বিশুদ্ধ করে দিতাম। এখানে আল্লাহর নাম ঢুকেলে কিন্তু কবিতাটা সুন্দর হয়ে যায়। আল্লাহরও ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? কিন্তু আমার নজরুল বড় সতর্ক, এমন এমন কথা লিখেছেন, শুধু ঈদের গানটা দিয়ে নোবেল পাওয়ার উপযুক্ত নজরুল, কিন্তু নোবেল হলো ইহুদির বাচ্চাদের হাতে। ব্রিটিশের 5টা গোলামদের ছাড়া তারা কাউকে উপহার দেয় না। যারা ইহুদিদেরকে চাটে এদেরকে নোবেল দেওয়া হয়। ইউনুসের মতো ইসলাম বিদ্বেষী লোককে নোবেল দেওয়া হয়েছে। এই পর্যন্ত যতজন মুসলমানকে নোবেল দেওয়া হয়েছে, একজনও মুসলমান ঠিক মতো না। ভারতে পাকিস্তানে দেওয়া হচ্ছে আব্দুল সালাম, এটা শিয়া, ওকে নোবেল দেওয়া হয়েছে। আর রবি ঠাকুরকে দেওয়া হয়েছে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে নজরুল বলছিল সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাড় করিব জল, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল রক্ত, ভেঙে ফেল কর্ণে লাপাট, রক্ত পূজার শিকল বাঁধার পাশার বেদি। সেই সময় রবি ঠাকুর বলছিল তোমার চরণ তলে ঠেকাই মাথা। আমরা একজনের চরণ তলে ঠেকাই মাথা, একজনের সামনে সেজদা দেব, তিনি কে? নজরুলের প্রতিটি লেখার ভিতরে ইসলাম, প্রতিটি লেখার ভিতরে তাওহীদ ঢুকিয়েছেন। 250 কবিতা ইসলামের। কোন মুলুবি এত সুন্দর কবিতা লিখতে পারবে না, এত পরিচ্ছন্ন আকীদার। আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আলহামদুলিল্লাহ বলেন। রবি ঠাকুর বলেছিলেন আমি মরিতে চাই না সুন্দর ভুবনে। আল্লাহ যে ভুবনটা সুন্দর করেছেন, একবারও সেই প্রশংসা তার মুখে নাই। আর নজরুল যখন এই ভুবনের প্রশংসা করেছেন, সাথে সাথে কার প্রশংসা? সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার কোন শক্তি না। কোথায় যায় এই যে আপনারা ওই যে রুটি খায়, কালাই রুটি, কোথায় যায়? কালার রুটি যে কত শক্তিশালী জিনিস। সকালে একটা কালার রুটি যে খাবে, সারা দিনের প্রোটিনের জন্য অন্য কোনো খাওয়ার দরকার নেই। ডাক্তার সাহেব থেকে নিবেন, হাই প্রোটিন সমৃদ্ধ হয় কালাই। সাথে কি খায়? বেগুন অথবা পোড়ামরিচ অথবা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজের মতো শক্তিশালী অ্যান্টিবায়োটিক শরীরের জন্য আর কিছু নেই। পিওর সরষা, জিভে পানি আসছে, খেয়ে নিয়ে ভাই। তো শক্তিটা কোথায় একটু জোরে বলেন তো? সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা হলো কার? আল্লাহর প্রশংসা। আরো সুন্দর করে লিখেছেন একজন কবি মতিউর রহমান মল্লিক, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন,
ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? জান্নাতে সবচেয়ে বেশি আকর্ষণীয় পুরস্কার কি হবে? আল্লাহকে দেখা। এক দৃষ্টিতে জাহান্নামীরা 50,000 বছর তাকিয়ে থাকবে, চোখের পলক পড়বে না। কোন দিক দিয়ে 50,000 বছর চলে যাবে তারা টেরও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দর্শন দিবেন। হুররা এসে যখন ঘাড়ে হাত দিবে তখন জান্নাতীদের সম্পদ ফিরে আসবে। আমরা কোথায়? কয় হাজার বছর চলে যাবে। কয় হাজার? 50,000। আল্লাহ সেই আসরে আমাদের একটু জায়গা করে দিয়েন। আল্লাহ বলছেন সেই আসরে জায়গা পেতে হলে সূরা কাহাফের 110 নম্বর আয়াতের আমল করতে হবে। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাক্ষাৎ করতে চায়, আপনারা কি চান? আল্লাহ বলছেন যে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমিও তার সাথে সাক্ষাৎ করতে চাই। ফালিয়ামাল আমালান সালিহা, আমলে সালেহ করবে, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। আমলে সালেহ কি? আমলে সালেহ হলো, প্রথম আমলে সালেহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর আমলে সালেহ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো? একটু হাত তুলে দেখান দেখি কারা কারা পড়বেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কবুল করুন। তাহলে প্রথম হলো রহমত কোরআন, দ্বিতীয় রহমত রাহমাতাল লিল। রাসূলের কোন সুন্নত আমরা ছেড়ে দেব না। সুন্নত আছে যেখানে রহমত আছে। দেখেন রাসূলের সুন্নত হলো আজকের সায়েন্স। সায়েন্সের জন্ম হলো রাসূলের সুন্নত। 1400 বছর আগে রাসূল বললেন, বুখারী হাদিস, লা তানফুক ফিল মা, ডোন্ট ব্রিথ ইন দ্য ওয়াটার। তুমি পানিতে ফু দিও না। গরম দুধ হোক, গরম চা হোক, হারাম। রাসূল বলছে ফু দিও না। আজকের মেডিকেল সায়েন্স বলছে আপনি ফু দিলে কার্বন ডাইঅক্সাইড মিশে পানিটা বিষ হতে পারে, বুকে আটকা পড়ে যেতে পারে। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। রাসূল বলছেন ডান হাতে খাও। আজকের বিজ্ঞান বলছে খাওয়ার নলগুলো ডান হাতের পাশ দিয়ে ঘোরানো। যখন আপনি ডান হাতে খাবেন নলগুলো ফ্রি হয়ে যাবে, আপনার খাওয়া পেটে ঢুকতে আর কোনো অসুবিধা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাতের বেলায় ঘরে যখন শুইবা 3টা কাজ করো। বিছানাটা ঝাড়ু দাও, 2 নাম্বার খাওয়ার পাত্র, পানীয় পাত্র ঢেকে রাখো, 3 নাম্বার লাইটগুলো নিবাও। ডিম লাইটও জ্বালাবেন না। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা এসার পর সব বাতিগুলো নিভিয়ে দেয়। ব্রেনে একটা হরমোন আছে, এগুলো সাপ্লাই দেয় ব্রেন। ঠিক 9টার সময় যদি আপনি শোন, এই টনিকগুলো যখন ব্রেন সাপ্লাই দেয়, প্রত্যেক ব্রেনের ভিতরে ক্যান্সারের জারণ থাকে। ওই রসটা যখন নির্গত হয় ক্যান্সারগুলো মারা যায়। এই জন্য গ্রামের লোকদের ক্যান্সার কম, শহরে ক্যান্সার। কথা কন না কেন? গ্রামের লোকেরা ঘুমিয়ে যায় তাড়াতাড়ি, বাতি বেশি যেখানে ক্যান্সার বেশি। এটাও ক্যান্সার। এই যে বোতলের পানিগুলো খাবেন না, ড্রেনে ফেলে দিবেন। লোকাল পানি খাবেন। সূরা মুলকের শেষ শব্দ, মাইয়াতিকুম বিমাইন মাইন, কে স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে আমাদেরকে তুলে দেয়। ইন আসবাহা মাকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন, আমার পানি যখন নিচে চলে যায় গভীর থেকে স্বাস্থ্যসম্মত পানি তুলে দেন কে? আল্লাহ তুলে দেন। যেখানে মানুষের যেই ডিফিসিয়েন্সি, যেই জিনিস দরকার সেটা পানির ভিতরে দিয়ে দেন কে? যেখানে মানুষের শরীরে আয়রনের কমতি আছে, পানির ভিতরে আয়রন দিয়ে আল্লাহ সেটা মেকআপ করে দেয়। কিন্তু এই বোতলের ভিতরে তো তা নাই। কবে ঢুকেছে তো কোনো হিসাবও নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নত মানবো। রাসূল বলছেন টাকনুর নিচে কাপড় যারা পরে এদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। মিথ্যা কথা বলে যারা ব্যবসা করে তাদেরকে পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। পিতামাতার সাথে যারা বেয়াদবি করে এদেরকে পরিশুদ্ধ করবেন না। আজকে পিতামাতার সাথে বেয়াদবি বাড়ছে না কমছে? যে সমস্ত ছেলেরা পাবজি খেলে, এখানে ছেলেরা খেলে, হ্যাঁ পাবজি, আর একটা কি ফ্রি ফায়ার। এখন তো মোবাইলে জুয়াও খেলে। মোবাইল জুয়া। আব্বুরা শুনো, জুয়া খেলেছো কবিরা গুনাহ করেছো।
করেছো, জুয়া খেলেছো, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এই যে ঐশী তার বাপ মাকে জবাই করেছে কি খায়া? গাঁজা খায়া। কি খায়া? ঐশীকে পুলিশ অফিসার ইচ্ছা মতো ঘুষ খাইছে, খায়া মেয়েরে দিছে ইংলিশ স্কুলে। ক্লাস 3-র মেয়ে ছেলে নিয়ে ঘরে ঢুকেছে। তো বাপ জিজ্ঞেস করছে হু ইজ হি? মেয়ে বলছে মাই বয়ফ্রেন্ড। আমার কি বয়ফ্রেন্ড? একটা মেয়ে যখন ছেলেকে বয়ফ্রেন্ড হিসেবে নেয়, ওই মেয়ে হলো চরিত্রহীনা। একটা ছেলে যখন কোনো মেয়েকে বান্ধবী বানায়, ওই ছেলে চরিত্রহীন। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কোন সিস্টেম ইসলামে নাই। ইসলামে ভালোবাসা শুরু হবে বিয়ের পর থেকে। এই ভালোবাসা হলো জান্নাতি ভালোবাসা। বিয়ের পরে ছেলে যখন মেয়ের হাতে হাত দেয়, হাতের গুনাহগুলো মাফ করে দেন কে? চোখে যখন চোখ রাখে, চোখের গুনাহগুলো মাফ করে দেন কে? এই মেয়ের পেটে যখন সন্তান আসে, প্রতিটি কষ্টে তার গুনাহগুলো মাফ করে দেন কে? সন্তান দুনিয়াতে আসার সময় মেয়েটা যদি মারা যায়, বিনা হিসাবে মেয়ে জান্নাতি হয়ে যাবে। এই মেয়ের জন্য যা করবেন আপনি আল্লাহ সওয়াব দান করে দিবেন। আপনি কোন সন্তানকে, আপনার সন্তানকে চরিত্রহীন হতে দিবেন না। কো-এডুকেশনে কোনো বাচ্চাকে পড়াবেন না। কোনো মাদ্রাসা কো-এডুকেশন নাই, কোনো মাদ্রাসা নাই। আপনি দেখবেন কোনো হেফজোখানাতে কো-এডুকেশন নাই, সব আলাদা। সব কি আলাদা? স্কুলগুলোতে কো-এডুকেশন আছে না নাই? কথা কয় নাকি? বেশি না কম? 5-এর পরে 6 থেকেই কো-এডুকেশন শুরু, আর আদান প্রদানও শুরু। স্যার আসতে আধা ঘন্টা দেরি, 20 মিনিট দেরি। এই শ্রুতি, আপনাদের এখানে হয় না কেন? আপনার ছেলেকে চরিত্রহীন বানাচ্ছেন আপনি। একটা মেয়ে যখন জাহান্নামে যাবে, তার সাথে 3 জন যাবে। কয়জন? প্রথম হলো তার বাপ, সেই বাপ যদি তাকে দিন না শেখায়। দ্বিতীয় হলো তার স্বামী, তৃতীয় হলো তার বড় ভাই গার্জিয়ান। খবরদার, আপনার মেয়ে কোথায় যায়, কার কাছে যায় আপনি জানেন না। আপনি দায়ুস। আপনার স্ত্রীর কাছে কে আসে কে যায় আপনি জানেন না, আপনি দায়ুস। আর দায়ুসু লা ইয়াদুদ রিহাল জান্নাহ, কোন দায়ুস জান্নাতের ঘ্রাণ তার মধ্যে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা খবরদার মেয়েদের মধ্যে গমন করো না, তোমরা পর্দাশীল হও। একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাসুর আর দেবরের কি হুকুম? দেবর বলে তো, দেবর হলো ছোট আর বড় হলো ভাসুর। ইংলিশই ভালো, ইংলিশে এসব ভাসুর আর দেবরের কোনো পাত্তা নাই। ইংলিশে হলো ব্রাদার ইন ল, শালা, বড় শালা ছোট শালা। আর বাংলাতে হলো ছালি, আর বড় হলে কি এটা মুখ আর আসে না। বাংলাদেশ, বাংলা ভাষা অনেক সমৃদ্ধ, ইংলিশের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি শব্দ বাংলাতে পাওয়া যায়। রাসূল বললেন, দেবর এবং ভাসুর হলো মৃত্যু। দেবর এবং ভাসু কি? ইমানের মৃত্যু হয়ে যাবে। যেই ঘরে পর্দা নাই, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য সুন্নত আছে যেখানে রহমত আছে, সুন্নত নাই যেখানে রহমত নাই। সেখানে 3 নম্বর রহমত হলো আপনার ঘরে। ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। প্রথম ডানা বিছাও মায়ের জন্য, 3 গুণ মা পাবে। কয় গুণ? 3 গুণ। কেন পাবে? সূরা লোকমানের 14 নম্বরে আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। ওগো মা তুমি, ও জানে তো, জোরে বলো। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে ওসিয়ত করছি। কে বলছেন?
দুইজনের ব্যাপারে ওয়ালিদাই পিতামাতার ব্যাপারে মায়ের দিকটা আল্লাহ নিলেন। জমি বন্টনের সময় প্রথম আগে মেয়েকে দিবেন। যে কোনো হাদিয়া আনলে প্রথম কাকে দিবেন? মেয়েকে দিবেন। লেডিস ফার্স্ট, এটা ইংরেজদের কথা না, রাসূলের বুখারীর হাদিস। একজন সাহাবী বাজারে যাচ্ছেন, রাসূল বলেন আইনা রায়, কোথায় যাচ্ছ? বাজারে। কেন? আমার ছেলের জন্য কিছু জিনিস কিনবো। রাসূল বললেন তোমার কি ছেলে আছে না মেয়েও আছে? বলছে না মেয়েও আছে। আগে মেয়ের জন্য কিনবা, আগে মেয়ের হাতে দিবা, তারপরে কার হাতে? ছেলের হাতে। কারণ দুনিয়াতে আমরা আসার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন কে? ওয়াহানা আলা ওয়াহান, একটার পর একটা যন্ত্রণা পেটে সহ্য করেছেন কে? মা। 2 বছর দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? 3 গুণ, 3 জায়গায় মা কষ্ট করেছেন। এই জন্য মায়ের খেদমত কয় গুণ? 3 গুণ। সাহাবী যাবেন বদরের যুদ্ধে, বদরের যুদ্ধে গেলেই জান্নাতি হয়ে যাবে। রাসূল বললেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, বদর যুদ্ধ হলো জান্নাত, আমার সাথে চলো। একজন গরীব সাহাবী খেজুর খাচ্ছিলেন, তিনি বললেন বাহ বাহ, মা আহসানাহু ওয়া মা আজাবাহু, কি সুন্দর কথা বললেন ইয়া রাসূলুল্লাহ, বদরের জিহাদে গেলেই আমি জান্নাতি হব নাকি? রাসূল বললেন হ্যাঁ, ওখানে গেলেই তুমি জান্নাতি হয়ে যাবা। তিনার হাতে খেজুর ছিল, তিনি বললেন খেজুর খেতে অনেক সময় লেগে যাবে। খেজুরগুলো মরুভূমিতে ছুঁড়ে মারলেন, চলে গেলেন বদরের ময়দানে, তিনি জান্নাতি হয়ে গেলেন। বদরে যত সাহাবী গিয়েছে সবাই কোথায় যাবে? কিন্তু একজন বদরি সাহাবী মারা যাওয়ার সময় জিহ্বায় কালেমা আসতেছিল না, উনি বদরি সাহাবী আকলামা রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরাম, রাসূল বলতেন যে কোনো মুমূর্ষু রোগী হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, বেনামাজি, যখনই দেখবেন সে মারা যাচ্ছে তার পাশে গিয়ে পড়বেন লা ইলাহা লা ইলাহা, তাকে বলবেন না পড়ো, তার পাশে গিয়ে আপনি পড়তে থাকবেন। সাহাবীরা আকলামার পাশে কালেমা পড়ছেন, জিহ্বা পেঁচ লেগে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর করা হলো, আকলামা রাদিয়াল্লাহু আনহু জিহ্বায় কালেমা আসছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন মায়ের সাথে কথা বলো, নিশ্চয়ই মায়ের মনে কষ্ট দিয়েছে। যারা আযানের সময় কথা বলে, রাসূল বলছেন এদের মৃত্যুর সময় কালেমা আসবে না। আর যারা পিতামাতার সাথে বেয়াদবি করে তাদের মুখে কালেমা আসবে না। রাসূল বললেন মায়ের কাছে যাও। মায়ের কাছে গিয়েছে, মা বলছে সারা জীবন আমার ছেলে বউয়ের কথা শুনতে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? হ্যাঁ, শুধু বউয়ের কথা শুনে আছে না? বউয়ের কথা শুনে মাকে মারেও, এরকম বেয়াদব আছে না নাই? তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ভারতে দেখেছি এই কাণ্ড, স্বামী ছেলে আর বউ মিলে একসাথে পিতামাতাকে মারে। বৃদ্ধ হয়ে গেছে, গর্দানা ধরে বের করে দিচ্ছে, সাথে সাথে তোর দুনিয়াও শেষ, আখিরাতও উফ বলতে পারবা না। লা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ছিটকি দিয়ে কথা বলতে পারবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলবা, সম্মানজনক কথা বলবা। ডিগনিফাইড ওয়ে ইউ মাস্ট টক টু ইওর প্যারেন্টস, সবচেয়ে ভদ্রচিত ভাষা ব্যবহার করবা। কার জন্য? পিতামাতার জন্য, মায়ের জন্য বেশি। এরপরে আল্লাহ বললেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের প্রথম ডানা তুমি নিজে, দ্বিতীয় ডানা তোমার বিবি, তৃতীয় ডানা তোমার সন্তান, চতুর্থ ডানা তোমার সম্পদ। সবগুলো পিতামাতার জন্য বিছিয়ে দাও। 5 নম্বরে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য কাঠ জোগাড় করো। কাঠ আনা হলো, মা ঘর থেকে বেরিয়ে দেখে কাঠ। কার জন্য কাঠ আনা হলো? আপনার ছেলের জন্য। সাথে সাথে মা বলছে আমার আকলামাকে জন্মের জন্য আমি মাফ করে দিলাম। যখনই মাফ করলেন, সাহাবায়ে কেরাম যাওয়ার আগে তিনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরের ময়দানে সাহাবী যুদ্ধে যাবেন। রাসূল বলছেন ঘরে কে আছে? মা, তোমার মায়ের খেদমত করো। তারপরে কার খেদমত? তোমার মায়ের খেদমত। তারপরে কার খেদমত? তোমার মায়ের খেদমত। চতুর্থবারে বললেন বাপের খেদমত। প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার সব মায়ের জন্য। শুধু সান্ত্বনা পুরস্কার বাপের জন্য। ঠিক না বেটি? কি সুন্দর ইসলামের বন্টন। কারণ মায়েরা থাকে সবচেয়ে অসহায়। মায়েরা থাকে কি? অসহায়। চতুর্থ নম্বরে আপনার রহমত হলো আপনার পিতা। কখনো পিতাকে অসম্মানজনক শব্দ ব্যবহার করবেন না।
পিতার মর্যাদা মায়ের চেয়ে অনেক বেশি, কিন্তু হক বেশি মায়ের। হক বেশি কার? সারা কোরআনে কোনো মায়ের কথা আসে না একজন ছাড়া। মরিয়ম আলাইহিস সালামের যদি স্বামী থাকতো, ওনার কথাও কোরআনে আসতো না। আদমের কথা একই আয়াতে 3 বার এসেছে, তার স্ত্রীর কথা একবারও নাই। উসকুন আনতা ও জাওজুকাল জান্নাহ। উসকুন আনতা, তুমি, তোমার স্ত্রী, ও জাওজুকা, তোমার স্ত্রী। কেন? হাওয়ার নাম রাসূল আল্লাহ জানতেন না? কখনো হাওয়ার নাম বলেন নাই। রাসূলের 11 জন স্ত্রী, একজনের নামও কোরআনে আসে নাই। শুধু আসছে মরিয়ম, শুধু আসছে কি? মরিয়ম। এই মরিয়ম আলাইহিস সালামের মতো আল্লাহ আমাদের মাদেরকে কবুল করুন। মরিয়ম আলাইহিস সালামকে জান্নাতে বিয়ে করবেন রাহমাতাল লিল আলামিন। রাসূলের বিবি হয়ে যাবেন মরিয়ম আলাইহিস সালামের ঘরে আসলেন ঈসা আলাইহিস সালাম। তিনি বললেন, আমি আব্দুল্লাহ, তানিয়াল কিতাব। সব নবীরা জন্ম থেকেই নবী, কোন নবীকে গোমরা করে আল্লাহ পাঠায় নাই। সব নবীকে হেদায়েতের উপর পাঠিয়েছেন কে? কোন নবীকে গোমরা বলা জায়েজ নাই। আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন কে? ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই যাই আল্লাহ আমাকে বরকতময় করেছেন। রাসূল বললেন, মুসলিম শরীফের হাদিস, মস্ক দামেস্কের সাদা মস্কের মিনারে নাজিল হবেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম নাজিল হবেন ফজরের সময়। মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে ফজরের নামাজ পড়ার জন্য লোকেরা অপেক্ষা করবে। যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, মেহেদী আলাইহিস সালাম চলে আসবেন, বলছে আপনি নামাজ পড়ান। তিনি বলবেন, না, তোমরা হলা ইমাম নবীর উম্মত, তোমাদের পিছনে আমি নামাজ আদায় করি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বরকত দিবেন, তিনি যতদূর তাকাবেন ততদূর তার নিঃশ্বাস চলে যাবে। তার নিঃশ্বাসে যত কাফের পড়বে, লবণ যেমন পানিতে পড়লে গলে যায়, এরকম দুনিয়ার কাফের গুলো তার নিঃশ্বাসে পড়ে গলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যখনই দুনিয়াতে পাঠাবেন, সমস্ত খ্রিস্টানরা একযোগে পড়ে নিবে লা ইলাহা। আরে আপনাদের অবস্থা খারাপ, এত আস্তে পড়েন। শক্তি নাই আর? জোরে বলেন তো আল্লাহু আকবার। শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করে। ভারত আমাদেরকে ভয় দেখাবে না মৃত্যুর। ভারতের কোন শয়তানি আমরা সহ্য করব না। এই গত ঈদেও আমাদের বহু ভাইকে ঈদের নামাজের ভিতরে আক্রমণ করেছে, ঠিক কিনা? সেজদার ভিতরে পুলিশ পাড়া দিয়েছে গর্দানে, পুলিশের পা যেন আল্লাহ অবশ করে দেয়। মোদির বাচ্চা, তুই গণহত্যা চালিয়েছিস আসামে, সেই রিপোর্ট আমাদের কাছে আছে। কোন মুসলমানের রক্ত ঝরিয়ে কোন শয়তান পৃথিবীতে বাঁচতে পারবে না। আগামীর যুদ্ধ হবে ভারতের সাথে, বলেছেন রাহমাতাল লিল। দুটি যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আবু হুরায়রার বর্ণনা, গজওয়াতুল হিন্দ। প্রথম হলো হিন্দুস্তানের সাথে যুদ্ধ, হিন্দুস্তানের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধে যারা জড়িত হবে, রাসূল বলেছেন তারা সবাই জান্নাতি হয়ে যাবে। আবু হুরায়রা বলছেন, ওই পর্যন্ত যদি আল্লাহ আমারে হায়াত দেয়, আমি গজওয়াতুল হিন্দে গিয়ে আমি জান্নাতি হয়ে যাব, অথবা শহীদ হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাব। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের গার্ডিয়ান ছিলেন, এজন্য গার্ডিয়ানের নাম সূরার শুরুতে এনেছেন যিকরু রাহমাতে রাব্বিক আবদুহু জাকারিয়া, আল্লাহর গোলাম জাকারিয়া। কেন জাকারিয়ার কথা বললেন? এই তোমরা এতক্ষণ পরে কোত্থেকে আসতেছ? কি হচ্ছে ভাই? হ্যাঁ, 12টার পরে আসছো গো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কিন্তু এখন দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি আসছি 11:30টায়, দেখেন, আর আমারে দিছে 11টায়। আবার রবিউল কয় 12 ঘন্টা পরে দিচ্ছে। আল্লাহ তোরে হেদায়েত করুন। আছেন তো আপনার? ঠিক আছে, কতক্ষণ থাকবে না? 2টা? হ্যাঁ, আমি এখনই বন্ধ করে দিতে চাচ্ছি, কারণ ডাক্তার আমাকে নিষেধ করেছেন কখনো 10টার পরে যাবেন, আর আপনারা দিয়েছেন 11টা। আল্লাহ আপনাদের আশা যাওয়াকে কবুল করুন। গরমের কারণে বেশি রাতে আসছেন কিনা কমিটির দুষ্টামি। কমিটি কয় মানুষ আসতে দেরি করে, মিথ্যা কথা।
এশার পর থেকে মুসল্লিরা হাজির হয়ে যায়, ঠিক না বা ঠিক? কমিটি দেয় না, মুসল্লিরা করবে কি? এই সব সুন্দর ছেলেরা এশার পরপরই হাজির হয়েছে। আমার যুবকদের জন্য বেশি মাহফিল করবেন, মাহফিল করলে এরা খারাপ কাজ থেকে ফিরবে। এদেরকে পাইকারি হারে মাদ্রাসায় দিয়ে দিবেন, তাহলে গাঁজা খাবে না, তারপরে বিভিন্ন আড্ডায় পড়বে না। এখন সন্ধ্যার পরেই বসে বসে ফ্রি ফায়ার খেলে ছেলেরা, তোমাদের চোখ যাবে, লিভার যাবে। মোবাইল গেম খেলো 20 মিনিট 15 মিনিট, তোমার ব্রেন সচল থাকবে। হাত যত বেশি দ্রুত হবে, ব্রেন তত বেশি অ্যাক্টিভেট হবে, কিন্তু 20 মিনিটের বেশি না। আধা ঘন্টা 1 ঘন্টা খেলছো, তোমার হাতের এই যে প্যাড শেষ হয়ে যাচ্ছে, এটার সাথে চোখের সম্পর্ক, হার্ট এবং লিভারের সম্পর্ক। আপনি হসপিটালে গেলে দেখবেন, হার্ট হসপিটালে অধিকাংশ বাচ্চাগুলো 13, 15, 16, 17 বছরের বাচ্চাগুলো চোখে এমনি করে, চোখের লিভারগুলো শেষ, এইভাবে দেখে, চোখে ঠিক মতো দেখে না। ছেলেরা ফিরে আসো এই মোবাইল থেকে। আবার সরকার সিদ্ধান্ত নিয়েছে অনলাইন ক্লাস করবে, বাতিল করে সমস্ত ফালতু সিদ্ধান্ত। আমার গরিব বাচ্চাদের ঘরে ইন্টারনেট নাই, ঠিক না বা ঠিক? তুমি মোবাইল চালাবা, গরিব পোলাপান অ্যান্ড্রয়েড সেট পাবে কোথায়? একটা ক্লাসের ভিতরে 40টা ছেলে, 2টা ফ্যান হলে পুরো ক্লাস কভার হয়, ঠিক না বা ঠিক? আর যখন ঘরে ঘরে তুমি অনলাইনে ক্লাস নিতে যাবা, গরিবরা এমনিই তো বঞ্চিত, এমনিই তো গরিবরা পয়সা দিয়ে পড়তে পারে না। স্কুলগুলোতে কোনো পড়া নাই, টিচাররা সব প্রাইভেট পড়ায়া স্কুলের সর্বনাশ করতেছে। প্রাইমারি স্কুলে তো পড়া নাই, স্কুলে এসে স্যাররা ঘুমায়, আপনাদের এখানে নেই? বোর্ডের থেকে এক লোক আসছে, কয় আপনি ঘুমাচ্ছেন কেন? উঠে কয়, এই ছেলেরা বুঝছো এটাকে ঘুম বলা হয়। কি দুষ্ট দেখে, কয় আপনি ঘুমাইলেন যে? কয় না, ঘুম শিক্ষা দিচ্ছে, কাকে ঘুম বলা হয় এটা আমাকে দেখাই দিচ্ছে। বাংলাদেশের লোকদের মতো ব্রেনই মাশাআল্লাহ, দুনিয়া হার মানে এদের কাছে। ব্রেনটা ভালো কাজে লাগা। আমার ছেলেদের জন্য ইউনুস মিয়া সে গানের টিচার নিয়োগ করেছিল, ওই বেয়াদব। 30,000 প্রাইমারি স্কুলের হেডমাস্টার নাই, সে গানের টিচার নিয়োগ করেছে। আমাদের প্রতিবাদের মুখে সে নিয়োগ দিতে পারে নাই। এখনো শুনতেছি কোন অফিসার, কোন পাতিমন্ত্রী নাকি গানের টিচার নিয়োগ করবে। গানের টিচার নিয়োগ করবি না মূর্খ, কোরআনের টিচার নিয়োগ কর। আমার ছেলের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, ঠিক না বা ঠিক? কোরআন আছে যেখানে বরকত আছে, কোরআন বেশি যেই মাসে বরকত বেশি, সেই মাসে জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে মরিয়মের থাকার ব্যবস্থা করলেন। যখনই সেখানে যায় দেখে যে সিজনাল ফল, আনসিজন ফল, আমের সিজন না সেখানে আম, আঙ্গুরের সিজন না সেখানে আঙ্গুর। জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, এই খাওয়া তুমি কোথা থেকে পেয়েছো? তিনি বললেন, মিন ইনদিল্লাহ, পাঠিয়েছেন কে? সাথে সাথে তিনি নামাজে দাঁড়ালেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সিজন ছাড়া ফল দিতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে সন্তানও দিতে পারবেন। ওহুয়া কায়েমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি মেহরাবের ভিতরে নামাজে দাঁড়ালেন। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তার জন্য সংবাদের সুসংবাদ আসলো। সন্তানের নাম বরাদ্দ করে দিলেন কে? কি নাম? কি নাম? ইয়াহইয়া। কি নাম? ইয়াহইয়া। সন্তানের নাম বরাদ্দ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মরিয়মে ঈসা আলাইহিস সালামকে শেষ নির্দেশ দিচ্ছেন, ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, নিঃশ্বাস যতদিন থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো? নিঃশ্বাস যতদিন থাকবে যাকাত দেব। আপনাদের এই সোনা মসজিদ এলাকায় যারা পয়সাওয়ালা আছেন, এরা যদি হিসাব করে যাকাত দেন, একজন গরিব মানুষও এখানে থাকবে না, একজন গরিবও থাকবে না। আমাদের দেশে যাকাত সবচেয়ে বেশি চুরি করা হয়। আমি বলবো, তার এক প্রাইম মিনিস্টার, তুমি যাকাতের একটা মন্ত্রণালয় খোলো। স্বাধীনতার পর থেকে কত মন্ত্রণালয় খোলা হলো, একটা যাকাত মন্ত্রণালয় খোলা হয়নি। একটা যাকাত মন্ত্রণালয় খুলে যদি হিসাব করে যাকাত কালেকশন হয়, বাংলাদেশে 2 বছরের মাথায় কোনো গরিব খুঁজে পাওয়া যাবে। এখন যাকাত হয়, তার অর্ধেকও দেয় না। 5 লাখ টাকা যাকাত হয়, 10,000 টাকা দেয়। 10 কোটি টাকা যাকাত আসে, 10 লক্ষ টাকার কাপড় শাড়ি কিনে কয় লাইন ধরো। যাকাতের কাপড় এবং কাপড় কি ছিঁড়ে, কারণ এটা তো জায়েজ নাই। যাকাতের লুঙ্গিও নাই, শাড়িও। তো উখাদু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা, আপনি ধনীদের ঘাড় মটকায় নিবেন, গরিবদেরকে দিবেন। কোন ধনীর সম্পদ কোন গরিবের কাছে গেছে কোনো ট্রেস থাকবে না।
যেহেতু এখন জাকাতের সিস্টেম না, এখন আপনি কাকে দিবেন? সূরা বাকারার 177 নম্বর আয়াত, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, নিজের নিকটাত্মীয়কে দেন। আপনার ভাই গরিব মানুষ, তার হাতের ভিতরে যাকাতের টাকা দিয়ে দেন। বলার দরকার নাই যাকাত দিচ্ছি, তাহলে সে বলবে তোরটা তুই খা, আপনার ভাই তো। এটা বলার কোনো দরকার নাই। হাতের ভিতরে টাকা দিয়ে, ভাই এ টাকাটা রাখেন, বোনের হাতের ভিতরে টাকা দিয়ে রাখেন, আপনার চাচার হাতের ভিতরে টাকা দিয়ে রাখেন, আপনার চাচি, আপনার মামা, আপনার মামি, আপনার ফুফা, আপনার ফুফু, এগুলো সব যদি গরিব হয়, ওই যে সূরা তওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সদকা পাবে, যাকাত পাবে ফকিররা, মিসকিনরা, তারপরে এটার কর্মচারীরা, তারপরে ঋণগ্রস্ত লোকেরা, ফি সাবিলিল্লাহ, তারপরে পাবে হলো রাস্তার মুসাফির। এই 8টা খাত বরাদ্দ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছেন। আগে আপনার পিতামাতার ছাড়া, পিতামাতাকে যাকাত দেয়া যায় না। পিতামাতা হলো সবচেয়ে সম্মানিত। আপনি নিজের ভাইকে দিতে পারবেন, বোনকে দিতে পারবেন, আপনার ফুফুকে, মামিকে, খালাকে, খালাতো ভাইদেরকে, এদেরকে আপনি দিতে পারবেন। তো যাকাত যারা দেয়, এদের সম্পদগুলোকে পবিত্র করে দেন কে? আল্লাহ পবিত্র করে দেন। বলেন 5 বলেন, 10, 20, 25, 30, এই 5টা হলো যাকাতের ঘর। 5 হলো কোন খনিজ পদার্থ যদি পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই এলাকার, পাশের এলাকার গরিবদেরকে খনিজের 5 ভাগের 1 ভাগ গরিবদেরকে দিবেন, যেটা বাংলাদেশে কোনোদিন দেওয়া হয় না। 2 নাম্বার, 10 মণ। আপনি আম চাষ করলেন, আমের নিচে পানি দিলেন না, কোনো সেচ দিলেন না, আল্লাহর বৃষ্টি হয়ে আম হলো, প্রতি 10 মণে 1 মণ কারা পাবে? কথা কন না কেন? গরিবেরা পাবে। আর যদি আপনি পানি দেন, সেচ দেন, সার দেন, 20 মণে 1 মণ। এটা কোন দিন? যখন আম তুলবেন, ইয়াউমা হাসাদি, হয় না এখানে খাটে, যখন আপনি তুলবেন সেই সময় আপনাকে দিয়ে দিতে হবে, ওই মাঠের ভিতরেই দিতে হবে। 25টা ছাগল পালছেন, আপনি খাওয়ান না, ছেড়ে দেন বাইরে খেয়ে ছাগল ঘরে ফিরে আসে, আপনি 25টা ছাগলে 1টা ছাগল গরিবকে দেন। 30টা গরু পালছেন, 30টা উট পালছেন, 1টা উট আপনি ওই গরিবকে দিয়ে দিবেন, যদি আপনি তাদেরকে না খাওয়ান। আর আপনি যদি খাওয়া কিনে দেন, তাহলে দিতে হবে না। ইসলাম যে কত কত মানুষের বান্ধব দেখেন। আজকে আমাদের এখানে মানুষের প্রাণ চলে যায়, সেই মানুষের রক্তমূল্য দিচ্ছে কি? যেমন ঢাকাতে মেট্রো রেলের ওখানে একটা পিলার ছুটে একটা লোক শেষ, তার রক্তমূল্য কি দিল? 5 লাখ টাকা, তারপরে কয়েক হাজার টাকা বেতনের চাকরি। রক্তমূল্য এই পর্যন্ত যত সরকার এসেছে সবগুলো মূর্খ, ইসলামের কিচ্ছু জানে না। রক্তমূল্য কি জানেন? রক্তমূল্য হলো যদি এলাকায় কোনো লাশ পাওয়া যায়, প্রথম চেয়ারম্যানকে ধরে নেওয়া হবে। এই চেয়ারম্যান, লাশ আসলো কোত্থেকে? চেয়ারম্যান বলল, মামুর বেটা, আমি কিছুই জানি না। বলা হবে, তুমি জানলা না কেন? তুমি জানলা না কেন? তোমার এখানে মরা লাশ পড়ে আছে। এখন এই লোকের আত্মীয় স্বজনকে তুমি 100 উট দিবা। কয়শো? কথা কন না কেন? 100 উট, 50টার পেটে বাচ্চা থাকবে, অথবা 100 গরু, 50টার পেটে বাচ্চা থাকবে। এটা হলো রক্তমূল্য। এখন বলেন, এরকম কোন বেয়ারিশ লাশ কোন চেয়ারম্যান তার এলাকায় সহ্য করবে? কি সুন্দর ইসলামের সিস্টেম! আপনি রক্তমূল্য দিবেন যাতে করে ওই পরিবারটা স্বাবলম্বী হয়ে যায়। আর এখন কত মানুষ মারা যায়, মানুষের জীবন এখন বড় সস্তা হয়ে গেছে। এই যে জুলাইতে কত ছেলেকে মেরে ফেলা হলো, কোনো রক্তমূল্য নাই, ঠিকটা বা ঠিক? এখন তো বিচারও না করার ফোন দিয়ে আসতেছে, চুপচাপ, মনে হয় কিছু হয় নাই। জুলাইয়ের পৃষ্ঠাটা উল্টালে চোখে শুধু পানি আসে। আমার বাসা থেকে কিছু দূরে এক মহিলা, হিন্দু মহিলা, নিজের বাচ্চাকে কোলে করে দুধ খাওয়াচ্ছিল। হঠাৎ করে দেখে যে বাচ্চার দুধ টানে না, তাকিয়ে দেখে মাথায় রক্ত, হেলিকপ্টার থেকে তার মাথায় রক্ত, গুলি পড়েছে। যাত্রাবাড়িতে একজন রিকশাওয়ালা, নামাজি রিকশাওয়ালা, তিনি আসলেন, ছেলেটা ডাকছে, বাবা আমাদের এই লাশটাকে আপনি উঠান আপনার রিকশা। ছেলের একটাই, রিকশালার একটাই ছেলে, ক্লাস 8-এ পড়ে। ওই ছেলেটা শিবির করত, নামাজি ছেলে। যখন রিকশায় উঠালো লাশ, বাপ দেখে যে তার ছেলের লাশ, একটাই ছেলে। সাথে সাথে তার স্ত্রী ফোন করেছে,
যে তোমার ছেলে কোথায়, বাপের মুখে কথা নাই, নির্বাক বাপ। এটা একটা দুইটা হয়নি, হেফাজতের লাশ একটা দুইটা পড়ে নাই। হাসিনা যে উন্নয়ন করেছিল সারা দেশ থেকে তাকে কেউ সরাতে পারত না। এত মসজিদ কোন সরকার করে নাই, ঠিক না বেটি? এত রাস্তা কেউ করে নাই। কিন্তু যে মানুষ খুন করে তার চেয়ে জঘন্য অপরাধী জমিনে আর কেউ নাই। আল্লাহ খুনের জন্য 5টা শাস্তি বরাদ্দ করেন। কয়টা? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলছেন যে কোন মুমিনকে ইচ্ছা করে হত্যা করে তাকে জাহান্নামে পাঠিবেন কে? চিরস্থায়ী করে দিবেন কে? তার উপর গজব নাজিল করবেন কে? তাকে লানত দিবেন কে? তার জন্য কঠিন শাস্তি বরাদ্দ করে দিবেন কে? আপনি যখন কোনো খুনের সাথে জড়িত হবেন আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। আপনি মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো শান্তি পাবেন না, যেমন এখন পাচ্ছে না হাদির খুনি, ঠিক না ঠিক? খুন করবে যে মরবে, আপনি কারো রক্তের চিন্তা করবেন না। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ভালো মানুষকে? রাসূল বললেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, এমং ইউ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে মানুষের উপকারের চিন্তা করে, কল্যাণের চিন্তা করে, ভালোবাসার চিন্তা করে। যে মানুষকে ভালোবাসতে জানে আল্লাহর কাছে সেই মানুষটা সবচেয়ে প্রিয়। রাসূল শুয়ে আছেন, পাশে তলোয়ার। ইহুদি এসে রাসূলের তলোয়ার নিয়ে রাসূলের বুকের উপর ধরেছে, বলছে, এই মুহাম্মদ উঠো। রাসূল চোখ খুলে দেখে তলোয়ার ওনার বুকের উপরে। তোমারে বাঁচাবে কে? রাসূল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে গেল। এবার রাসূল তলোয়ার নিয়ে বলেন, এবার তোরে বাঁচাবে কে? কয় আপনি। কে বাঁচাবে? আপনি। ওদের তো কোনো গার্জিয়ান নাই, আমাদের গার্জিয়ান আছে। আমাদের গার্জিয়ানের নাম কি? আল্লাহ সূরা মুহাম্মাদে বলছেন, আল কাফিরুনা লা মাওলা লাহ, কাফিরদের কোনো গার্জিয়ান নাই, আমাদের মাওলা আছে। লা ইলাহা হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল। সূরা হজের শেষ আয়াত। আবার সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। সর্বশ্রেষ্ঠ গার্জিয়ান কে? এজন্য যে কোনো সময় একজনের প্রোটেকশনে থাকবো, জানেন, নিরাপত্তার জন্য নিজেরা সুসজ্জিত হব। জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিলেন, আমরা সন্তান চাইবো কার কাছে? এখন যেই মা সন্তান দেয় সেই মায়ের থেকে যৌতুক খায়। আপনাদের এখানে নাই? যৌতুক বেশি না কম? যৌতুক যারা খেয়েছো বিয়ে শুদ্ধ হয়নি। যৌতুক যারা খেয়েছো তোমার বিবি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। মোহরানা বিয়ের আসরে আদায় করে দেয়াটাই হলো ফরজ। সূরা নিসার 4 নম্বর আয়াত, ওয়া আতুন নিসা সাদাকাতুহিন্না সাদুকাতিহিন্না নাহলা। সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে তাদের মোহরানা আদায় করে দাও। লোহার আংটি দিয়ে হলেও মোহরানা আদায় করো, অথবা গরিব সাহাবী কুরআন তেলাওয়াত দিয়ে তার মোহরানা ধার্য করা হয়েছে। মেয়ের সাথে 5টা কাজ করতে বললেন রাহমাতাল লিল। প্রথম কাজ, আপনি যা খাবেন মেয়েকে তাই খাওয়াবেন। দ্বিতীয় কাজ, আপনি যেই মানের জায়গায় শুইবেন আপনার বিবিকে সেই মানের জায়গায় রাখবেন। তৃতীয় কাজ, আপনার গায়ে যেরকম পোশাক পরবেন আপনার বিবিকে সেই মানের পোশাক দিবেন। চতুর্থ কাজ, কোনো মেয়েকে গালি দিবেন না, কোনো মেয়েকে মারবেন না, নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলেছেন, লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার কোনো মেয়েকে গালি দিও না, আমি সব মেয়েদের বাপ। আল্লাহ নিজে বলেছেন সূরা আহজাবের 40 নাম্বার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমাদের কোন পুরুষ, স্বাবলম্বী পুরুষের পিতা আমার নবী নন। আমরা অনেকে পীর বাপ ডাকি, আপনার এখানে নাই। পীরকে কি ডাকে? বাবা ডাকে, এটা হারাম। রাসূল বলেছেন, যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী। যে নিজের বাপ ছাড়া অন্যকে বাবা বানায় সে জাহান্নামের কাজ করে। আমাদের মুসলমানরা পড়ছে বাপ নিয়া, আর হিন্দু ভাইয়েরা পড়ছে মা নিয়া। দুর্গা মা, কালী মা, আরো কি কি দুনিয়ার মা। এই কিছুদিন আগে একটা পূজা হলো না, ওই যে একটা মহিলা জিহ্বা বের করে থাকে পূজায়, কি নাম এটা? আপনিও জানেন? কি আজীব কথা।
এই মেয়ের সাথে ইন্ডিয়াতে একটা মেয়ে ছোট্ট তার মায়ের সাথে আছে পূজায়। তো যখন দেখেছি এটা জিব্বা বের করে আছে, ওই মেয়ে মনে করছে ছোট মেয়ে, আমার এই বাবাজির ছোট মেয়েটার মতো, ও মনে করেছে বোধহয় ওর ক্ষুধা লাগছে, মুখে মিষ্টি দিছে। মিষ্টি দেওয়ার সাথে সাথে মিষ্টি কি হয়েছে, পড়ে গেছে, আবার উঠে গেছে, এইবারও পড়ে গেছে, এবার দিছে থাপড়, খা, জিব্বা বের করে আছে, খাস না। আমার মনে হলো ইব্রাহিম আলাইহিস সালামের কথা, সূরা আম্বিয়ার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তিগুলো, আলা তাকুলুন, এ খা, ফামা লাকুম লা তানতিকুন, খাসো না, কত বলস্তা। তখন কি দরকার, ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের দিলেন, তবে আমরা আমাদের ঘরের গুলো ভাঙবো, অন্যের ঘরেরটা আমরা ভাঙবো না, ঠিক না ঠিক? কাবা ঘরে 365টা মূর্তি, যখন কাবা ঘর বিজয় হয় ফতে মক্কা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, বেলালকে বলেন আযান দাও। যারা এই মূর্তিগুলো বানিয়েছে তারা সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তারা এই মূর্তিগুলো ভেঙেছে, এক একটা ভেঙেছে আর পড়েছে কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার অপসারণ হবেই। আজকে আমরা শপথ নেব জাকারিয়া আলাইহিস সালামের আদর্শ আমরা মানব, সব নবীর আদর্শ চাইতে হবে কার কাছে? এখন এমন শয়তানি গানগুলো বানাচ্ছে, হে নবী স্বপ্নে আমার সাথে দেখা করো, তুমি মরণকালে আমার শিয়রে থেকে, এগুলো শিরকি গান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন? মদিনায় শুয়ে আছেন। কোথায়? তিনি কবরে জীবন্ত, সব মানুষই কবরে জীবন্ত, সব মানুষ। মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নেই। কিন্তু নবীদের স্পেশাল মুজিজা হলো ওনারা রিজিক প্রাপ্ত হন, ওনারা আল্লাহকে সেজদা দিতে থাকেন, ইউসাল্লুন, কবরে নবীরা নামাজ পড়তে থাকেন, সুবহানাল্লাহ। আমরা যখন সালাম দেই সেই সালাম কবরে পৌঁছিয়ে দেন কে? জীবিত অবস্থায় যেমন জবাব দেয়া হয়, ঠিক সব নবীরা জীবন্ত অবস্থায় সালামের উত্তর দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে নবী বলেন আপনার উম্মতকে যারা আপনাকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দেই। কারণ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আপনারা সকাল সন্ধ্যা দুরূদ পড়বেন, সবচেয়ে বেশি সূরা সাফফাতের শেষ আয়াতটা পড়বেন, সুবহানা, পড়েন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম আছে যেখানে শান্তি আছে। তবে বাংলাদেশে একটা সালামের গান আছে, এটার শান্তি নষ্ট করে দিয়েছে লোকেরা। সালাম সালাম, আর কি এরপরে কি? জাতীয় সঙ্গীত পারে না মানুষ। জাতীয় সঙ্গীতটা বদলানোর সময় এসেছে, তারা এটা বদলিয়ে দাও। ঠাকুর যে কত বড় বাট পাচ্ছে, যেটা বাংলাদেশের জন্য সে লেখে নাই, সে লিখবে কেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার বহু আগে তো সে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার লেখার তো কোনো ক্ষমতাই নেই। ক্যালকাটাকে নিয়ে লিখেছে সে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশের স্বাধীন হওয়ার অনেক আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এটার সাথে আমাদের আকীদার সম্পর্ক। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন সূরা বাকারাতে, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? জোরে বলেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশও আল্লাহর, জমিনও আল্লাহর। আমরা কার? আল্লাহর। সব কিছু আল্লাহর, আমরা শুধু এমনি আছি। পরের জায়গা, পরের জমিন। এটা আব্দুল লতিফ সাহেব লিখেছেন। অনেক বড় একজন গীতিকার ছিলেন, রেডিও টিভি। তিনি জীবনের শেষ পর্যায়ে এসে এই লেখাটা তিনি লিখেছেন, পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া। কি রিলিভেন্ট লেখা! দেখেন আপনার নখটা কার হুকুমে চলে, আপনার চুলগুলো কার হুকুমে বড় হয়, সব হুকুম চলে আল্লাহ। আমার শুধু ইখতিয়ার। আমি এই কোরআনের মাহফিলেও আসতে পারি, আবার গাঁজার আড্ডাতেও যেতে পারি, আমি মসজিদেও যেতে পারি, সিনেমা হলেও যেতে
মসজিদে যাওয়ার জন্য আমাকে জান্নাত দিবেন কে? আর সিনেমা হলে যাওয়ার জন্য শাস্তি দিবেন কে? দুনিয়াতে যত বেশি আল্লাহর হুকুম মানবেন, মৃত্যুর পরে আপনার হুকুম মানবেন কে? আল্লাহ বলছেন দুনিয়াতে শুধু তুমি আমার হুকুম মানার চেষ্টা করো, চেষ্টার বাইরে কিছুই করতে পারবে না। আমরা যখন নামাজ পড়তে যাই অনেক আজে বাজে কথা আমাদের মনে ওঠে, ঠিক না? ঠিক যেমন আলী রাদিয়াল্লাহু কাছে একজন এসে বলছেন, আলী আমি নামাজে দাঁড়ালে আজে বাজে কথা মনে ওঠে, আপনাদের তো উঠে না। একজন হাত তোলেন তো, আপনি নামাজে দাঁড়িয়েছেন কিছুই মনে উঠে নাই? বরং নামাজে ঢুকলেই যত চিন্তা সব আসে, ঠিক না? ঠিক রাসূল বলছেন দুইটা শয়তান লাগে, একটা কয় এটা চিন্তা কর, এটা চিন্তা কর, আরেকটা কয় দ্রুত কর। এই জন্য দেখবেন কিছু লোক আছে রুকু সেজদা এত দ্রুত করে, সালাম ফিরিয়ে এরপরে বসে বসে আড্ডা মারে, তখন আর দ্রুত তো থাকে না। আলী বললেন তোমার নামাজ হয়নি, তুমি সব আজে বাজে চিন্তা করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, আলী শোনো, তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো, তোমার একটা রুমাল দেবো। কি দেব? রুমাল। 2 রাকাত নামাজ পড়ে আসলে বলছে নামাজে কিছু মনে পড়ছে? কয় শুধু রুমাল। শুধু কি রুমাল? লাল না নীল, কালো না সবুজ, ফাতেমারটা দিবেন না নতুনটা দিবেন? শুধু রুমাল আর রুমাল। এখন রাসূল বলছেন তোমার নামাজ হয়েছে তো? মনের উপর কারো কোনো অধিকার নাই, মনকে চালান কে? মন একবার এক দিকে ছুটে, ঠিক না? ঠিক আল কলবু ইয়াতাকাল্লাব। এই জন্য রাসূল দোয়া শিখেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরটাকে তুমি তোমার আনুগত্যের উপর প্রতিষ্ঠিত করে দাও। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই তাদের জন্য কোরআনে আমি উপদেশ রেখেছি যাদের অন্তর আছে। কাদের অন্তর আছে? আপনি শরীর ফেলে রাখেন, অন্তরটাকে হাজির করে দিবেন কে? নামাজে যখনই আপনি শরীর নিয়ে যাবেন, এই জন্য বলছেন আন সলাতিহিম সাহুন, ফি সলাতিহিম সাহুন বললে রাসূল ছাড়া আমরা সবাই ধরা পড়ে যেতাম। নামাজের ভিতরে উদাসীন হয় না এরকম কোনো মানুষই নাই, কিন্তু আল্লাহ বলেছেন আন সলাতিহিম সাহুন, নামাজের বাহিরের নামাজ ব্যাপার উদাসীন হয় না। আজান দেওয়ার সাথে সাথে কোথায় যাবেন? মসজিদে যাবেন, নামাজের সুন্দর করে ওযু করবেন, সুন্দর করে মসে করেন, ওযু করে পানিগুলো তাড়াতাড়ি মুছে ফেলবেন, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ওযুর পানি মুছতেন না। রাসূল বলছেন ওযুর পানি যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ গুনাহ ঝরে, শেষ পানিটা যখন ঝরে শেষ গুনাহটা তখন ঝরে যায়। মুসলিম শরীফের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা এসে জিজ্ঞেস করলেন, কিয়ামতের ময়দানে আপনি উম্মতদেরকে কেমনে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওযুর চিহ্ন দেখে আমার সব উম্মতকে আমি চিনে নেব। যারা ওযু করেছেন ওযুর জায়গাগুলো সূর্যের চেয়ে চিকচিকময় হয়ে যাবে। রাসূল যখন এই হাদিস পড়লেন, আবু হুরায়রা আগে হাত পর্যন্ত ধুইতেন, এই হাদিস শোনার পরে তিনি বগল পর্যন্ত ধুইতেন। ওযুর পানিটি রহমত, 1 মগে ওযু, 3 মগে গোসল করতেন রাহমাতাল লিল। ওযুর শেষ পানিটা খেতেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমরা যা কিছু চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। সন্তান চাইবো কার কাছে? আমের ফল চাইবো কার কাছে? ব্যবসায় বরকত চাইবো কার কাছে? আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন। একবার যারা আল্লাহ বলে ডাকে 70 বার আল্লাহ বলেন তোর কি দাবি তুই আমার কাছে চা। আবার রাসূল বলছেন যারা আল্লাহর জিকির করতে করতে প্রশংসা করতে করতে চাওয়ার কথা ভুলে যায়, যারা চায় তাদের চেয়ে আল্লাহ তাদেরকে বেশি দিয়ে দেয়। আপনি পড়ছেন, কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক দিনের আমল ফেরেশতারা আসার পরে আল্লাহর কাছে জমা দেয়। আল্লাহর কাছে জমা দেওয়ার পরে আল্লাহ প্রথমে দেখেন আর শেষে দেখেন। তো প্রথমে যখন দেখেন ইস্তেগফার আর শেষে যখন দেখেন ইস্তেগফার, আল্লাহ বলেন এই বান্দাকে মাফ করে দিলাম, যাও। ফেরেশতারা বলে আল্লাহ মধ্যখানে দেখবেন না? আমি তো সব জানি, আমার বান্দা শুরু হয়েছে ইস্তেগফার দিয়ে, শেষও হয়েছে ইস্তেগফার দিয়ে। এর জন্য সালাম ফিরিয়ে কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ 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 কমসে কম কয়বার? 3 বার 5 বার পড়বেন। এই ইস্তেগফার সবচেয়ে বেশি পছন্দ করেন কে? ইস্তেগফার পড়লে বরকত বাড়িয়ে দিবেন কে? রিজিক বাড়িয়ে দিবেন কে? ছেলে মেয়ের ব্রেন বাড়িয়ে দিবেন কে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। তোমরা রবের জন্য ইস্তেগফার করো, তাহলে তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে?
সূরা মারিয়াম আমরা পড়বো ইনশাআল্লাহ। একটা শ্রেষ্ঠ সূরা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের চরিত্র বর্ণনা করেছেন। পিতামাতার সাথে সবচেয়ে বেশি আদবপূর্ণ ব্যবহার করার জন্য এই সূরাতে বলেছেন। এই সূরাতে বলেছেন জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা, এই সূরাতে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, এই সূরাতে বলেছেন ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা, ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা। এরা সবাই ছিল সিদ্দিক, সবাই ছিল সত্যের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ আমাদেরকে সব নবীদের সুন্নত মানার তৌফিক দান করেন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানলেই সব নবীদের সুন্নত মানার তৌফিক দান করবেন কে? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রবিউল কি দিতে চাই? ও তুমি তো এই গ্রামে বসছো। আমি আব্দুল হক ভাইরে ধরে বলছি। কত দিলে খুশি হন আপনারা বলেন? কত? 10 লাখ? সবখানে যায় তো, এত অত্যাচার করল। আজকে 5 লাখ দিন, ঠিক আছে? কষ্ট হবে? কষ্ট হবে? কষ্ট হবে? কষ্ট হলে দেওয়ার দরকার। তুমি টাকা দিয়ে দিয়েছ? কত দিয়েছেন? 1 লাখ দিয়েছেন। 1 লাখ আর একটা কম্পিউটার। আরে কম্পিউটার তো দামই নেই। আচ্ছা, আর 1 লাখ দিয়ে দিয়েছে। আর আমাদের একরাম ভাই থাকলে তো আমি অনেক নিতাম। বড় জামাই কোথায়? জামাই বাবাজি কোথায় গেছে তুমি? আসো। চলে গেছে? হায় হায়, অনেক রাত হয়ে গেছে। এখানে আর কে আছে বসারা? ডাক্তার সাহেব পয়সা কেমন? কম? কত দেবে? না, কি বলে 2 লাখ? 1 লাখ? আজকে 40 দিয়েছে, আর 60 দিয়ে দেবে ইনশাআল্লাহ। এখন এখানে কে আছে দেখেন তো পয়সা আল্লাহ? এখানে আছে কেউ? আপনারা যারা আছেন আপনারা কেউ খালি হাতে যাবেন না। এখানে এতিম ছেলে কয়টা থাকে? এতিম কয়টা থাকে এখানে? 20 জনের দায়িত্ব 20 জন ভাই নেন। কাফিলুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ। রাসূল বললেন যে এতিমকে দেখাশোনা করো, এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল নিজে এতিম ছিলেন। এতিমের 20 জন এতিমের দায়িত্ব 20 জন ভাই নেন। গ্রামে সবই সস্তা। 1 থেকে 1500 টাকা দিলেই একটা এতিমের খাওয়ার পাওয়া হয়ে যায়। ঢাকাতে আমার বাচ্চাদেরকে পড়াই, একটা বাচ্চার পড়ার পিছনে যায় 15,000। ওখানে ঘরের দাম বেশি, এসির দাম বেশি, খাদমত থাকে অনেক বেশি। কিন্তু গ্রামে অনেক রহমত আল্লাহ। এই যে সুন্দর বিল্ডিং, এটাতে বাচ্চারা থাকে, সুন্দরভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যায়। প্রথমে একজন ভাই উঠেন তো, একজন এতিমের দায়িত্ব নেয়। একটু একজন ভাই উঠেন। কেউ নাই? আমি তো ব্যবসায়ীদেরকে চিনি না তো কাউ। দেয়? আচ্ছা, কই নুর ইসলাম ভাই কোথায়? হ্যাঁ, ও কি এতিমের দায়িত্ব নিবেন? একজন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নুর ইসলাম ভাইয়ের হায়াতকে দারাজ করে দাও। আপনারা আমিনও বলতে রাজি না দেখতেছি। আসলে আমার মুখে এগুলো শুনেন না তো, আমি কালেকশনের মাহফিলও যাই না। কিন্তু এরা এখন চাপিয়ে দিয়েছে, এটা এদের 4 লক্ষ টাকা লোন আছে, 4.5 লাখ টাকা। এটা আপনারা দিবেন। আমি একজন পেলাম, আমার প্রিয় নুর ইসলাম ভাই। আর 19 জন ভাই একটু হাত তোলেন, একটা এতিমের দায়িত্ব নেন। আপনি নিয়ত করেন, মরে গেলে সোয়াব আপনি পেতে থাকবেন। আচ্ছা, আমাদের ধনীপাড়ার রফিক ভাই, ধনীপাড়ার সবাইকে আল্লাহ ধনী বানায় দেখে। রফিক ভাইকে আল্লাহ সাইয়েদনা আবু বকর মতো কবুল করুক। আমার নুর ইসলামকে সাইয়েদনা ওসমান উদ্দিনের মতো কবুল করুক। আর 18 জন। এরপরে আপনারা দিবেন গণহারে। আপনারা যা এসেছেন 10 টাকা করে দিলেও এতিমখানার আগামী বছরের খরচগুলো উঠে যাবে।
আগামী দিনের। আমার মায়েরা এসেছেন অনেক, নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো যাকাত আদায় হয় না, এইগুলি চোর ডাকাতে নিয়ে যায়। আমরা দোয়া ছাড়া কেউ যাব না ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে দোয়াতে সামিল হব। দেখি আর অন্তত 10 জন ভাই উঠেন, 10 জন 10টা ছেলের দায়িত্ব নেন, মনে মনে দায়িত্ব নেন। আর কেউ নিয়েছে? আমি তো পয়সালা চিনি না, চিনলে ভালো হতো আমার জন্য। মোমেন আসছে এখানে, মোমেন, ওই মোমেনকে, মোমেনের শ্বশুর তো আছেন এখানে, রবিউলের ভগ্নিপতি। মোমেনকে আমার পক্ষ থেকে বলবা 2 জনের দায়িত্ব নিতে। 2 জন এতিমের দায়িত্ব মোমেন নিবে, বেশি দিলাম না। তাহলে এতিমের তেলাওয়াত, এতিমের নামাজ, এতিমের সলাত সবগুলো সওয়াব আল্লাহ তার আমলনামায় তুলে দিবেন। এখন ছেলেরা আপনাদের কাছে যাবে, যতটুকু পারেন আপনারা শামিল হবেন ইনশাআল্লাহ। আপনারা দেন, কারণ এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের নেক নজর আছে, আপনাদের উপর খুব খুশি আমাদের প্রত্যেকটা ওস্তাদেরা। এই ছেলেরা যাও, আব্বুরা, এই যে ফেরেশতার মতো ছেলেগুলো দেখেন, এই ছেলেদেরকে দেখলে এমনি মনটা ঠান্ডা হয়ে যায়। মুমিন থাকলে তো ওকে নিতাম, ও কোথায়? মুমিনের মেয়ে এসে দেখা করে গেছে, মুমিন আসে নাই। কোথায় তরিকুল? তরিকুল ইসলাম ভাই আছেন? মাসুম, মাসুম 1 লক্ষ। কই? মাসুম বিরাকুল দানবী। কই? আছে আছে। মাসুম ভাই আছেন? কোথায় মাসুম ভাই? মাসুম বিল্লাহ ছিল যখনে, আহারে চলে গেছে, ঠিক আছে। বেচারা 1 লক্ষ টাকা আমাদের ধার দিয়েছে। তাই? আচ্ছা, আস্তে আস্তে। রেজাউল ভাই একজনের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রেজাউল ভাইকে সাইয়েদনা ওমরের মতো কবুল করুন। 3 জনকে জোরে বলেন আমিন। 3 জনকে 3 লক্ষ টাকা ধার আছে আমাদের, 1 লক্ষ ধার যায় কিনা ছেড়ে দিতে পারবে। মুমিন, হ্যাঁ, মাসুম বিল্লাহ, নাঈম, 3 জনই সিয়াম। আপনারা কেরামত আলী ভাইকে বলবেন, এতিমখানার বিভিন্ন বরাদ্দ আছে সচিবালয়ে। কেরামত আলী ভাই, আনোয়ারুল হাজি ভাই একজনের দায়িত্ব নিয়েছেন, আমাদের আনোয়ারুল হাজি ভাই, আল্লাহ কবুল করুক। এই 4 জন হয়ে গেছে, আমি জানি এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেরামত ভাইকে আপনার একটু ক্যাপিটেশন গ্রান্ট সমাজ কল্যাণ থেকে 20 জন এতিম তো, আপনারা প্রতি 3 মাস অন্তর অন্তর 60,000 টাকা করে পাবেন। এটা কেরামত আলী ভাইয়ের সিগনেচার নিয়ে সমাজ কল্যাণে জমা দেন, এটা চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনাদের এতিমখানার এই সুন্দর ব্যবস্থাটা হয়ে যাবে। আর প্রতিষ্ঠানের জন্য ওনার এমপির বরাদ্দ থেকে আপনারা কিছু নেবেন, কারণ এটার মতো সুন্দর এতিমখানা পুরা শিবগঞ্জে নাই, এত সুন্দর। যাচ্ছে এখন আমার মায়েরা যেন দেয়। আমার প্রিয় মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে, আপনারা দিবেন। আমাদের যদি মন্ত্রীরা থাকতো, এই মাদ্রাসাগুলো ভিক্ষা করতে হতো না, এমনিই দিয়ে যেতাম এই সবগুলোকে। কিন্তু এখন মন্ত্রিসভা তো গঠন করেছে সব আমার বিএনপির ভাইয়েরা, আমরা তাদেরকে বলবো ইসলামের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো। অতীতের যত সরকার লুট করেছে একটাও দেশে নাই, সবগুলো দেশ ছেড়ে ভাগছে, ঠিক না ঠিক? এই জন্য কোনো হারামের সাথে জড়িত হবে না, জড়িত হলে তোমরাও দেশ ছেড়ে ভাগবা। হারাম কখনো পেটে হজম হয় না। আল্লাহ আমাদের সব ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করুন। কে? সালাম আলাইকুম আব্দুল হক ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। মাদ্রাসার সভাপতি কে? সভাপতি কে? মাদ্রাসায় সভাপতির কে ধরতে বলছে? কি বলেন ভাইরা? হ্যাঁ, বসে আছে, কি কহে ভাই? দিবে ইনশাআল্লাহ, সবকিছু আঞ্জাম দিচ্ছে তো। আপনাদের অনেকগুলো প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দোয়া করেন আল্লাহ আমাদের হাতে ক্ষমাতে দিক, আপনাদের কোনো প্রতিষ্ঠানের জন্য ভিক্ষা করতে হবে না। 45,000 হেফজোখানা, দারসে নিজামি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা আছে বাংলাদেশে। কয় হাজার? 45,000। এগুলো খুব কষ্ট করে কোরআনকে ধরে রেখেছে। এই মাদ্রাসা বন্ধ হয়ে গেলে মসজিদ বন্ধ হয়ে যাবে, ঠিক না? বা ঠিক? এরা সারা বছর হাফেজ সাপ্লাই দেয়। কি সাপ্লাই দেয়? হাফেজ সাপ্লাই দেয়। এই জন্য এগুলোকে জিয়ে রাখবেন। আর যেখানে কোরআন বেশি পড়া হয় সেখানে বিপদ থাকে না।
সেখানে সব বিপদ মুসিবত আল্লাহ দূর করে দেন। আমরা ইনশাল্লাহ এখন দোয়ার দিকে যাব। প্রত্যেকের জন্য আমরা প্রত্যেকে দোয়া করব। আমাদের আজকের প্রধান অতিথির জন্য দোয়া করবেন। আমাদের আজকের সভাপতি আমাদের ডক্টর সাহেব